তো হ্যালো গাইস, আমার নাম হচ্ছে শ্রাবণী পাত্র। আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী মিনি ব্লগ। তো এটা হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করবো। তো নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। তো কড়াটা গরম হচ্ছে তখন গিয়ে এটার মধ্যে হচ্ছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আমি ভালো করে পিষিয়ে রাখছি জল দিয়ে করে। তারপরে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, আমি এক একটা করে মাছ ছেড়ে দেবো এর মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ মাছ তেলটা গরম হয়ে গেছে, তো আমি এক একটা করে মাছ ছেড়ে দিই। তো এটা হচ্ছে হালকা হালকা আমি ভাজবো, বেশি মানে লাল করবো নিখন। ইলিশ মাছ না সেই জন্যে। তখন বর্ষাকাল ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে আমাকে, সবাইকে ভালো লাগে, আমাকে বলে না, সবাইকেই ভালো লাগে। তো ইলিশ মাছটা আমার খুব প্রিয় আছে। তো আমার বড় ছেলে সেদিন বলছে, মা আমাকে ওই ইলিশ মাছ খুব ভালো লাগছে, নিয়ে আসো। আর বাবাকে বলছে, তো সেই জন্য বলছে ঠিক আছে নিয়ে আসবো। তো আমার ইলিশ মাছটা বছরে বর্ষাকালেই মানে ইলিশ মাছটা বেশি উঠে, বেশি দাম নেয়। দাম নিলে কি হয়েছে, মানে সবাই তো খেতে পছন্দ করে না, তাই। তো আমার মাছগুলো ভাজানো হয়ে গেছে। তো এটাকে এক একটা করে উঠে নিই, বাকি মাছগুলো দিয়ে দিই আমি আস্তে আস্তে করে। এখন হচ্ছে যা বৃষ্টি, এই আজকেও বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি পড়ছে ঝিমির করে। তো গাইস, আর কতদিন তো গরমে কেমন হচ্ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে, যাই হোক মানুষ খুশি, চাষিবাসী আর চাষ করতে পারছিল না। তাই এখন কদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে যাই হোক তারা চাষবাস করতে পারবে আর কি। এখন তাদের মানে সন্ধ্যা জিনিসের দাম অনেক বাড়বে। তো এটা হয়ে গেছে মাছটা, আমি আবার নাম করে দিই। তো আর একবার তেল কড়াটা লেগে গেছে না কি হয়েছে, মাছটা হয়েই গেছে। তো এখন যা জিনিসের দাম বাড়তেছে, এখন আবার বৃষ্টি না এলে প্রচুর দাম বাড়বে, সেই জন্য বলছি বৃষ্টিটা হলে ভালো, আমাদের জন্য খুব ভালো। বৃষ্টি হচ্ছে না বলে মানুষ কত গরম কেমন হচ্ছিল আর কি। এখন যাই হোক বৃষ্টিটা হচ্ছে। তো মাছগুলো যাই ভাজা হয়ে গেছে, সব জিরা দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো আমি ফোড়ন। তো হলুদ দিয়ে দেবো, চামচটাকে কোথায় আমি রেখে দিয়েছি অল্প। তারপর বাকি সব পিসা আমি ছেঁকে করে রেখেছি আর কি, যে মানে সে সরষা যেগুলো বেটেছি আর কি, সরষা পোস্ত দিয়ে বেটেছি। তো আমি জিরা দিয়ে দেবো 1-1.5 চামচের মতন, আর লবঙ্গ দিয়ে দেবো স্বাদ মতন। আবার একটু জল ঢেলে করে ভালো করে ফুটে উঠবে। তারপরে হচ্ছে আমি মাছগুলো এক একটা করে আমি ঢালবো, ফুটে এসছে। এবার মাছগুলো এক একটা করে আমি দিয়ে দেবো সব মাছগুলো। এটা আমি হচ্ছে ঝোল করব, মাখা মাখা করা হবে নিখন, ঝোলই করবো। অল্প মাছ দিলাম, ভাজা মাছ খেতে ভালোবাসে কেউ, সেজন্য অর্ধেক ভাজা মাছ রাখা হয়েছে। ঢাকা দিয়ে দেবো, অল্প করে ঢাকা দিয়ে ভালো করে। তো এটা হয়ে গেল, আমি এখন দেখি হয়ে গেছে। তো আমার মাছ কমপ্লিট, তো দেখো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, তোমরা কেমন ভিডিওটা লাগো, লাইক ফলো শেয়ার করে দিবে, কমেন্টে জানাবে আমার ভিডিও কেমন আছে। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।